আপনি কি কখনো ভেবে দেখেছেন কোন মুহূর্তগুলো একজন মানুষের জীবনকে সত্যিই বদলে দেয়? আমরা যে বড় বড় সাফল্যগুলো উদযাপন করি সেগুলো নয়, বরং ছোট অপ্রত্যাশিত মোড়গুলো। আমরা সবাই সাফল্যের জন্য একটি নিশ্চিত সূত্র, একটি পরিষ্কার মানচিত্র খুঁজি। কিন্তু আসল প্রশ্ন হল, যদি সবচেয়ে বড় অর্জনগুলো আসে অনিশ্চয়তাকে আলিঙ্গন করার মাধ্যমে? আমি এমন একজন মানুষের কথা বলছি যিনি একটি সাম্রাজ্য গড়লেন, সেখান থেকে বিতাড়িত হলেন এবং তারপর ফিরে এসে পুরো বিশ্বকেই নতুনভাবে সংজ্ঞায়িত করলেন। এটি হলো নিজের সহজাত প্রবৃত্তিকে বিশ্বাস করার গল্প, এমনকি যখন সব যুক্তি আপনাকে বলবে যে আপনি ভুল করছেন। এই সহজ আন্তরিক সত্যটি আপনার ভেতরের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার চাবিকাঠি। জটিল তত্ত্ব ভুলে যান, এটি সেই খাঁটি মানুষের মতো সহজ জ্ঞান যা আপনার এই মুহূর্তে সমাদ দরকার। পার্ট ১, বিন্দুগুলোকে জুড়ে দেওয়া, সংযোগের জ্ঞান। আমার জীবনের শুরুটা কোনো বিরাট পরিকল্পনা দিয়ে হয়নি, হয়েছিল এক চরম অপ্রত্যাশিত মোড় দিয়ে। আমার জন্ম হয়েছিল। আমার জন্মদাত্রী মা, যিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, একটি শর্ত দিয়েছিলেন। আমাকে এমন একটি পরিবারের কাছে দত্তক দিতে হবে যাদের দুজনেরই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। তবে ভাগ্য আমার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। যে উকিল ও তার স্ত্রী আমাকে দত্তক নিতে রাজি হয়েছিলেন, শেষ মুহূর্তে মত পাল্টে একটি মেয়ে সন্তান চাইলেন। আমার প্রকৃত দত্তক বাবা মা একটি নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া দম্পতি, যারা হাইস্কুলও শেষ করেননি, তারা এগিয়ে এলেন। আমার জন্মদাত্রী মা প্রথমে চুক্তিতে সই করতে রাজি ছিলেন না, কিন্তু যখন তারা কথা দিলেন যে তারা আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, তখনই তিনি রাজি হলেন। 17 বছর পর আমি সেই কথা রাখলাম। আমি একটি অত্যন্ত ব্যয়বহুল কলেজে ভর্তি হলাম, যেখানে আমার দরিদ্র বাবা মায়ের সারা জীবনের জমানো টাকা খরচ হচ্ছিল। মাত্র 6 মাস পর আমি অনুভব করলাম এখানে থাকার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছিলাম না এই গতানুগতিক ও কাঠামোবদ্ধ শিক্ষা আমার ভবিষ্যৎ জীবনে কি ভূমিকা রাখবে। এটা অর্থহীন মনে হচ্ছিল এবং আমার বাবা মায়ের কষ্টের টাকা এভাবে নষ্ট করাটা আমার কাছে চরম অন্যায় মনে হলো। তাই আমি এক ভয়াবহ সিদ্ধান্ত নিলাম। আমি পড়াশুনো ছেড়ে দিলাম। শুনতে হয়তো মনে হবে এ তো ব্যর্থতার দিকে যাওয়া, কিন্তু আমার জন্য যখন আমি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা থেকে মুক্ত হলাম, তখনই আমার আসল শিক্ষা শুরু হলো। আমি বিরক্তিকর আবশ্যিক ক্লাসগুলো ছেড়ে দিলাম এবং সেই ক্লাসগুলোতে ভর্তি হতে শুরু করলাম যা আমাকে মুগ্ধ করত, শুধু জানার আনন্দে। এই সময়টা মোটেও সুখকর ছিল না। আমার থাকার জায়গা ছিল না, তাই আমি বন্ধুদের ঘরের মেঝেতে ঘুমাতাম। পুরনো কোকের বোতল ফেরত দিয়ে পাওয়া 5 সেন্ট দিয়ে খাবার কিনতাম। সপ্তাহে অন্তত একবার ভালো কিছু খেতে আমি 7 মাইল হেঁটে শহরের অন্য প্রান্তে হরে কৃষ্ণা মন্দিরে যেতাম। জীবনটা কঠিন ছিল, কিন্তু একই সাথে ছিল প্রচণ্ড স্বাধীন। ঠিক এই সময় আমার চোখে গেল ক্যালিগ্রাফি কোর্সের দিকে। রিড কলেজে তখন সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো। বিভিন্ন ফন্টের সৌন্দর্য, অক্ষরগুলোর সূক্ষ্ম বিন্যাস আমাকে মন্ত্রমুগ্ধ করল। কেরিয়ার বা ব্যবসার দিক থেকে এর কোনো ব্যবহার ছিল না, কিন্তু শৈল্পিক দিক থেকে এটা ছিল অসাধারণ। আমি এটা শিখেছিলাম শুধুমাত্র ভালো লাগা থেকে। 10 বছর পর যখন আমরা প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন এই তথাকথিত অকেজো কাজ থেকে শেখা সব জ্ঞান কাজে লাগলো। আমরা ম্যাক কম্পিউটারে সেই সুন্দর আনুপাতিক টাইপোগ্রাফি, বিভিন্ন ফন্ট ব্যবহার করলাম। এটিই ছিল সুন্দর ফন্ট সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজ নকল করেছিল, তাই বলা যায় সেই সময়ের সেই ক্যালিগ্রাফি ক্লাসটি না করলে আজ কোনো ব্যক্তিগত কম্পিউটারই এই চমৎকার ফন্টগুলো থাকত না। এবং এটাই মূল শিক্ষা যা এই বক্তব্যকে ট্রুলি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সেই বক্তব্য, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস স্পিচে পরিণত করেছে। আপনি ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিন্দুগুলো জুড়তে পারবেন না, আপনি কেবল পিছনের দিকে তাকিয়েই সেগুলো জুড়তে পারেন। যখন আমি ক্যালিগ্রাফি শিখছিলাম, তখন বিন্দুমাত্র ধারণা ছিল না যে এটা কোনোদিন কাজে আসবে, কিন্তু পিছনে ফিরে তাকালে বোঝা যায় সেই সামান্য কৌতূহলের সূত্রটাই ছিল সবচেয়ে জরুরি। আপনাকে বিশ্বাস করতেই হবে যে আপনার জীবনের এলোমেলো বিচ্ছিন্ন ঘটনাগুলো ভবিষ্যতে কোনো না কোনোভাবে এক সুতোয় গেঁথে যাবে এবং ভালো ফল দেবে। আপনাকে কোনো কিছুর ওপর বিশ্বাস রাখতেই হবে, আপনার সত্তা, আপনার ভাগ্য, আপনার জীবন বা আপনার কর্মের ওপর। কারণ যদি আপনি বিশ্বাস করেন যে বিন্দুগুলো একদিন জুড়বেই,
তবেই আপনি আপনার মন যা চায় সেই পথে চলার সাহস পাবেন, আর এই বিশ্বাসটাই সব পার্থক্য গড়ে দেয়। পার্ট 2, প্রেম এবং হারানো, আবেগের শক্তি। আমার দ্বিতীয় গল্পটি হল প্রেম এবং হারানোর এবং সেই আবেগ নিয়ে যা মহৎ কাজের ভিত্তি। আমি সৌভাগ্যবান ছিলাম। জীবনের শুরুতেই আমি আমার ভালোবাসার কাজটি খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর আমার বন্ধু ওজ মিলে আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপেল কোম্পানি শুরু করি। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। মাত্র 10 বছরের মধ্যে অ্যাপেল গ্যারেজের 2জন মানুষ থেকে 4000 কর্মী এবং $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার যখন বয়স 30, তার কিছু আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছাড়ি। আর ঠিক তখনই আমার চাকরি চলে যায়। আপনি নিজেই তৈরি করা কোম্পানি থেকে কিভাবে বরখাস্ত হতে পারেন? অ্যাপল যখন বড় হচ্ছিল তখন আমি একজন মেধাবী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলাম। প্রথম বছর সবকিছু ঠিকঠাক চলল, কিন্তু ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতের অমিল দেখা দিতে লাগল। যখন বোর্ডকে সিদ্ধান্ত নিতে হলো, তারা তার পক্ষ নিল। ফলে 30 বছর বয়সে আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। প্রকাশ্যে অপমানিতও হলাম। আমার পুরো যৌবনের স্বপ্ন ভেঙে গেল। মনে হচ্ছিল আমি যেন আগের প্রজন্মের উদ্যোক্তাদের ভরসা ভেঙে দিয়েছি। আমার ব্যর্থতার গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। আমি মনে মনে ভেঙেই পড়েছিলাম। কিন্তু একটা মৌলিক জিনিস রয়ে গিয়েছিল, আমি তখনও আমার কাজকে ভালোবাসতাম। অ্যাপল থেকে বরখাস্ত হওয়ার ঘটনা আমার কাজের প্রতি আবেগ এতটুকু বদলাতে পারেনি। আমাকে হয়তো প্রত্যাখ্যাত করা হয়েছে, কিন্তু ভেতরের আগুন নেভেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বুঝতে পারিনি, কিন্তু অ্যাপল থেকে চাকরিযুক্ত হওয়াটাই ছিল আমার জীবনের সেরা ঘটনা। সফল থাকার সব ভার মুহূর্তের মধ্যে সরে গেল এবং আমি আবার নতুন করে শুরু করার হালকা স্বাধীনতা পেলাম। এটা আমাকে জীবনের অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ দিল। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করলাম, পিক্সার নামে আরও একটি কোম্পানি শুরু করলাম এবং লরেন নামের একজন অসাধারণ মেয়ের প্রেমে পড়লাম, যাকে আমি পরে বিয়ে করি। পিক্সার থেকেই আমরা পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ছবি টয় স্টোরি তৈরি করি এবং এটি এখন বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। তারপর এক চমকপ্রদ ঘটনা ঘটল। অ্যাপল নেক্সটকে কিনে নিল এবং আমি অ্যাপলে ফিরে এলাম। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করেছিলাম সেটাই এখন অ্যাপলের ব্যবসার সফলতার কেন্দ্রবিন্দুতে। লরেন আর আমি মিলে গড়ে তুললাম একটি সুখী পরিবার। যদি আমাকে অ্যাপল থেকে বের করে দেওয়া না হতো, তাহলে এর কিছুই হয়তো ঘটত না। এটা ছিল খুব তেতো এক ওষুধ, কিন্তু রোগীর জন্য এটা ভীষণ প্রয়োজন ছিল। কখনো কখনো জীবন কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে। বিশ্বাস হারাবেন না। 6 মাস একান্তে পরিশ্রম করুন এবং মনে রাখবেন, মহৎ কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করছেন সেটাকে ভালোবাসা। যদি এখনও আপনার ভালোবাসার কাজ খুঁজে না পান, তাহলে খুঁজতে থাকুন। কখনো থেমে যাবেন না। এটা হৃদয় সম্পর্কের মতোই। খুঁজে পেলে আপনার মন আপনাকে ঠিকই জানিয়ে দেবে। যত সময় যাবে আপনার কাজ ততই ভালো লাগবে। আপনার কাজের প্রতি সেই গভীর অবিচল ভালোবাসাটাই সব বাধা অতিক্রম করার একমাত্র শক্তি। পার্ট 3, মৃত্যু, চূড়ান্ত দৃষ্টিভঙ্গি। আমার শেষ গল্পটি হলো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার গন্তব্য, মৃত্যু। আমার যখন 17 বছর বয়স ছিল, তখন আমি একটি শক্তিশালী উক্তি পড়েছিলাম যা আমার মনে গেঁথে গিয়েছিল। যদি আপনি প্রতিটি দিনকে এমনভাবে বাঁচেন যেন সেটাই আপনার জীবনের শেষ দিন, তবে একদিন নিশ্চিতভাবেই আপনার এই ভাবনা সত্যি হবে। সেই থেকে গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করি, যদি আজই আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি? এবং যখনই টানা কয়েকদিন সেই প্রশ্নের উত্তর না হয়েছে, আমি বুঝে নিয়েছি পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আসন্ন মৃত্যুর চিন্তা এটি আমার জীবনে বড় বড় সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। কারণ সব আশা প্রত্যাশা, সব গর্ব, ব্যর্থতার ভয় বা লজ্জা মৃত্যুর মুখে এসব কিচ্ছু বিলীন হয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। হারানোর ভয় মন থেকে দূর করার এর চেয়ে ভালো উপায় আর নেই।
আপনি তো ইতিমধ্যে সব কিছু হারিয়েই ফেলেছেন, তাই আপনার মন যা চায় তা না করার কোনো কারণ নাই। এই স্বচ্ছতাই আপনার ব্যক্তিগত অনুভূতিকে পরিণত করে মৃত্যুর পূর্বে হৃদয় কাঁপানো বক্তব্যে, যা খাঁটি জীবনযাপনের একটি প্রমাণ। বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তাররা আমাকে বলেছিলেন এটা এমন ধরনের ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড়জোর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে বাড়িতে গিয়ে সব গুছিয়ে ফেলতে বললেন। এর মানে হলো, যা কিছু আপনি আপনার সন্তানদের আগামী 10 বছরে বলবেন বলে ভেবেছেন, তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে। এর মানে হলো, আপনার পরিবারের জন্য ব্যাপারটা যাতে কম বেদনাদায়ক হয়, সেজন্য সবকিছু গুছিয়ে রাখা, সবার কাছ থেকে বিদায় নেওয়া। পরে সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। আমার বায়োপসি হলো এবং ডাক্তাররা দেখলেন এটি প্যানক্রিয়াটিক ক্যান্সারের এক বিরল প্রকার, যা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। আমার সার্জারি হলো এবং আমি এখন ভালো আছি। এই অভিজ্ঞতা আমাকে মৃত্যুর খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল এবং এটা থেকে ফিরে আসার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি, কেউই মরে যেতে চায় না। এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে পৌঁছানোর জন্য মরতে চান না। কিন্তু মৃত্যু আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি এবং এটাই হওয়া উচিত, কারণ মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় উদ্ভাবক, পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম। এটি পুরনো সব ধারণা, পুরনো অভ্যাসকে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়। আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে তা নষ্ট করবেন না। অন্যের চিন্তাভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয়, সেই ফাঁদে পড়ে নিজের জীবনটা চালিও না। অন্যের মতামতের কোলাহলে আপনার নিজের মনের কথাগুলোকে চাপা দেবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সাহসী হন। আপনার মন ও সদ্জ্ঞানকে অনুসরণ করার মতো সাহস রাখুন। তারা ইতিমধ্যেই জানে আপনি আসলে কি হতে চান, আর বাকি সবকিছু, টাকা, পদ, নাম, সামাজিক মর্যাদা, সবকিছুই তুচ্ছ। আমার তারুণ্যের সময় একটি পত্রিকা বেরোতো, যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ। এটা ছিল অনেকটা গুগলের মতো, যা জ্ঞানের কথা ও দারুণ সব আইডিয়ায় পূর্ণ ছিল। 70-এর দশকের মাঝামাঝি তাদের শেষ সংখ্যার পেছনের মলাটে ভোরের আলো মাখা এক গ্রামীণ রাস্তার ছবি ছিল। ঠিক তার নিচে 4টে সহজ কিন্তু শাশ্বত কথা লেখা ছিল। সেটাই ছিল তাদের বিদায়ী বার্তা, এবং এটাই সেই প্রার্থনা যা আমি সারা জীবন নিজের জন্য করে এসেছি। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো, স্টে হাংরি, স্টে ফুলিশ। আর আজ যখন আপনারা আপনাদের জীবনের নতুন দারুণ এক অধ্যায়ে প্রবেশ করছেন, আমি আপনাদের জন্য সেই শাশ্বত প্রার্থনাই করছি। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো, আপনার যাত্রাকে বিশ্বাস করুন এবং নিজের গল্প লেখা কখনোই থামাবেন না। আমি আশা করি এই শক্তিশালী এবং সহজ কথাগুলো আপনার জীবনের নতুন পথ দেখাবে। মনে রাখবেন, সফলতার গল্প তৈরি হয় সাহস, বিশ্বাস আর কাজের প্রতি নিখাদ ভালোবাসা থেকে। যদি এই কথাগুলো আপনার মনে এক বিন্দুও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের জীবনে এই অনুপ্রেরণা এখন সবচেয়ে বেশি দরকার। আর এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী সফলতার গল্প শোনার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যাত্রা শুভ হোক।